হ্যালো বন্ধুরা, আমি হাসনাত। তোমরা দেখছো আমার চ্যানেল ম্যাথ সিক্স বাই হাসনাত। তো বন্ধুরা, প্রতিবারের মতোই সরকারি চাকরি পরীক্ষার জন্য আমরা অঙ্কের প্রিপারেশন নিচ্ছি। আমরা চাইছি এমন অঙ্ক আলোচনা করার এবং তার শর্টকাট ট্রিক শেখার যেগুলো পরীক্ষাতে বারবার এসছে। তো সেই ধরনের কিছু অঙ্ক, প্রায় 8টি অঙ্ক রয়েছে। তো চলো আমরা আজকে দেখে নেবো সেই অঙ্কগুলোর সমাধান কিভাবে করতে হয়। প্রথম প্রশ্ন এরকম দেওয়া আছে, মাধ্যমিক পরীক্ষায় কমল 30% নাম্বার পেয়ে 30 নম্বরের জন্য ফেল করে এবং জয়া 45% নাম্বার পেয়ে 5 নম্বর থেকে 15 নম্বর বেশি পায়। পাস করতে শতকরা কত নম্বর প্রয়োজন? দেখো বন্ধুরা, এই ধরনের অঙ্কের দুটি মাত্র তোমাকে চাওয়া হয়ে থাকে, এক পাস নম্বর কত বা পাস করতে কত পার্সেন্ট দরকার, আর টোটাল নাম্বার কত। এখানে চেয়েছে পাস করতে শতকরা কত নাম্বার প্রয়োজন। তো যদি পাস করতে শতকরা কত নম্বর প্রয়োজন এটা যদি চাওয়া হয়ে থাকে, তো মনে রাখবে যে দুটি পার্সেন্টেজ দেওয়া আছে না, সেই দুটি উপরে বিয়োগ করবে। পার্সেন্টেজ দুটি দেখো 30% আর 45% দেওয়া আছে, আর নিচে কি হবে, যে দুটি নাম্বার দেওয়া আছে সেটা যোগ করবে নিচে, 30 প্লাস 15 নম্বর। ঠিক আছে, দুটি পার্সেন্টেজ দেওয়া আছে 30-45, এই দুটি উপরে বিয়োগ, আর 30 নম্বর 15 নম্বর দেওয়া আছে এটা নিচে যোগ। তার সঙ্গে তুমি যে কোনো একটা নাম্বার গুণ করতে পারো, হয় 30 নম্বর কিংবা 15 নম্বর। তবে মনে রাখতে হবে 30 নম্বর 30%-এর সঙ্গে কানেক্টেড, আর 15 নম্বর 45%-এর সঙ্গে কানেক্টেড। ঠিক, তো আমি 30 নম্বর বসালাম, হবেটা কি, উপরে পাবো 15, নিচে পাচ্ছি 45 ইন্টু 30। 15 আর 45 কাটলে 3, 3-এর সঙ্গে এটা কাটলে তুমি 10 পাচ্ছ। তার মানে 10% তোমার দরকার, আরও দরকার। তার মানে এই যে 30% নাম্বার পেয়েছে, আমি বলেছিলাম 30 নাম্বারটা 30%-এর সঙ্গে কানেক্টেড, তার মানে 30% নাম্বার পেয়েছে, আরও 10% দরকার, মানে মোট 40% নাম্বার দরকার। আবার এখানে তুমি 15ও বসাতে পারতে। দেখো আমি যদি 15 বসাই তো 45 মাইনাস 30 এটা উপরে যাবে, আর নাম্বার দুটি 30 প্লাস 15 এটা নিচে আসবে। এর সঙ্গে 15 তুমি গুণ করতে পারো, 15 গুণ করতে পারো, তুমি একটা জিনিস পেয়ে যাবে। এখানে কি পাবে, উপরে 15, নিচে পাচ্ছ 45 ইন্টু 15। তো 15-এর সঙ্গে এটা কাটলে 3, 3-এর সঙ্গে 15 কাটলে 5, মানে 5%, মানে 5% বেশি পেয়েছে। এখানে 10% কম পাচ্ছিল, তাই 10 যোগ করছিলাম। তো এখানে 45% যে নাম্বারটা পাচ্ছে এটা 5% বেশি পেয়েছে, তো 5 বিয়োগ করে দেবো, তার মানেই 40% হচ্ছে পাসিং মার্ক। এবার এখানে আরেকটা প্রশ্ন হয় বন্ধুরা, সেটাও খেয়াল করো, টোটাল নাম্বারও চাওয়া হতে পারে। টোটাল নাম্বার থাকলে উপরে নাম্বার দুটি যোগ হয়, এইটাই হচ্ছে পার্থক্য। টোটাল নাম্বার বললে উপরে যোগ নাম্বার দুটি, আর পার্সেন্টেজ দুটি নিচে বিয়োগ। তার সঙ্গে 100 গুণ করলে তুমি টোটাল নাম্বার পেয়ে যাবে। ওকে, উপরে পাবে তুমি 45, নিচে আসছে 15, তার সঙ্গে 100 গুণ, 15 45 কাটলে 3, মানে টোটাল নাম্বার হচ্ছে 300। এটাও চাওয়া হয়। ঠিক আছে, তো আমি আরেকবার তোমাদের লাস্ট বলে দিই, 1 নম্বর কোশ্চেনেই আমরা এখনো আটকে আছি, চলো বোঝাতে হচ্ছে বলে আবার বলছি। দেখো, যদি 5 নম্বর পার্সেন্টেজে চাই তাহলে করবেটা কি, যে দুটি পার্সেন্টেজ দেওয়া আছে সেই দুটি উপরে বিয়োগ করবে, 45 আর 30, আর যে দুটি নাম্বার দেওয়া আছে সেই দুটি নিচে যোগ। তার সঙ্গে হয় 30 গুণ করো কিংবা 15, যে কোনো একটা। 30 গুণ করলে হবে কি, 10% পাবে, এটা কাটাকাটি করলে 10% পাবে, মানে 30% নাম্বার পেলে 10%-এর জন্য ফেল করে, মানে 10% বেশি পেতে হবে, মানে মোট 40% নাম্বার পেতে হবে। আশা করছি পুরো ব্যাপারটা ক্লিয়ার তোমাদের। অপশন সি হবে উত্তর। চলো যাবো নেক্সট কোশ্চেনে। কোন ক্ষুদ্রতম সংখ্যাকে 12 দিয়ে ভাগ করলে ভাগশেষ হয় 7, 15 দিয়ে ভাগ করলে ভাগশেষ হয় 10 এবং 16 দিয়ে ভাগ করলে ভাগশেষ হয় 11? বন্ধুরা, এই ধরনের হচ্ছে এলসিএম এর একটা সিম্পল মেথড দিয়েছে। কি না, যখন তুমি 12 দিয়ে ভাগ করবে 7 ভাগশেষ, আবার 15 দিয়ে ভাগ করবে তখন 10 ভাগশেষ থাকে, আর 16 দিয়ে ভাগ করবে তখন আবার 11 ভাগশেষ থাকে। তো এই ধরনের অঙ্কে দেখো, এই 12 আর 7 মানে ভাজক এবং ভাগশেষের পার্থক্য হচ্ছে 5, এখানেও পার্থক্য 5, এখানেও পার্থক্য 5। তো এই ধরনের ভাজক এবং ভাগফলের ভাগশেষের যে পার্থক্য সেটা যদি একই হয় তাহলে ভাজকগুলোর এলসিএম বের করতে হয়, আর সেখান থেকে ডিফারেন্স যে পার্থক্য আসে এটা বিয়োগ করতে হয়। তো এখানে 12, 15 এবং 16 আছে, এর লসাগু বের করব। দেখো লসাগু কী হবে, 3 দিয়ে কাটো, 3 4 12, 3 5 15, আর 16 থেকে যাচ্ছে এখানে। 4 দিয়ে কাটলে কী হবে, 4 5 20, 4 4 16, আর যাচ্ছে না। তো 4 5 20, 20 4 80, 8 3 24, 240 আসছে লসাগু। তো আমাদের নিয়ম হচ্ছে এলসিএম মাইনাস ডিফারেন্স। তো 240 হচ্ছে লসাগু, মাইনাস ডিফারেন্স, 5 5 করে ডিফারেন্স পেয়েছি, তো 5 বিয়োগ করে দিলে 235, এটা হবে অ্যান্সার। অ্যান্সার হবে অপশন বি। এলসিএম এর একটা সিম্পল মেথড, এগুলো শেখো। চলো নেক্সট কোশ্চেন যাব। পরপর 7টি পরপর সংখ্যার সমষ্টি 175, বৃহত্তম সংখ্যার দ্বিগুণ এবং ক্ষুদ্রতম সংখ্যার
তিন গুণের পার্থক্য কত? দেখো পরপর 60টি সংখ্যা বলেছে, মনে রেখো যদি পরপর সংখ্যা বলে তো এখানে যেটা সমষ্টি আছে 60টি সংখ্যা 7 দিয়ে ভাগ করলে গড় পাই, আর গড়টা হবে মাঝের সংখ্যা। তো 7 2 14, মানে 175কে যদি 7 দিয়ে ভাগ করো তো 7 2 14, 3 35, 7 5 35, 25 হচ্ছে মাঝের সংখ্যা। এবার যেহেতু 7টি সংখ্যা তার মানে এর আগে হবে 3টি আর এর পরে হবে 3টি। তো 25-এর আগে 24, 23, 22, ছোট সংখ্যাটা হচ্ছে 22, আর 25-এর পরে 26, 27, 28, বড় সংখ্যাটা হচ্ছে 28। আমাকে বলেছে বৃহত্তম সংখ্যার দ্বিগুণ। দেখো বড় সংখ্যা 28, এর দ্বিগুণ হবে 56, আর ক্ষুদ্রতম সংখ্যার 3 গুণ 22 হচ্ছে ক্ষুদ্রতম সংখ্যা, এর 3 গুণ হচ্ছে 66। এই দুটির মধ্যে পার্থক্য হচ্ছে 10। 56 আর 66 পার্থক্য 10, তো আমাদের অ্যান্সার হয়ে যাবে 10। এটাই চেয়েছে। চলো যাবো নেক্সট কোশ্চেনে। দুটি সংখ্যার লসাগু গসাগুর 12 গুণ। লসাগু এবং গসাগুর যোগফল 403। যদি একটি সংখ্যা 93 হয় তো অপরটি কত? দেখো আমরা জানি যে সংখ্যা দুটির গুণফল a ইন্টু বি, ধরো দুটি সংখ্যা a ইন্টু বি, এই গুণফল সমান সমান কি হয়? লসাগু ইন্টু গসাগু, তাই না? তো একটা সংখ্যা ধরো a বের করবো, a মানে কি হবে তাহলে? দেখো লসাগু ইন্টু গসাগু তো রয়েছে, এদিকে বিটা মানে একটা সংখ্যা নিচে চলে আসবে। তো একটি সংখ্যা বের করতে গেলে লসাগু গসাগুকে আরেকটি সংখ্যা দিয়ে ভাগ করলে পেয়ে যায়, তাই তো? সিম্পল নিয়ম। তো এখানে বলা হয়েছে ধরো লসাগুটা জানা নেই কত, গসাগুর 12 গুণ, তো গসাগু যদি এক্স হয় তাহলে লসাগু হবে 12x। এই দুটির যোগফল লসাগু গসাগুর যোগফল কত? 13x। 12x আর x যোগ করলে 13x হয়। এই 13xটা বলেছে 403, 13 দিয়ে কাটলে 13 3 39, 13 1 13 31, এক্স এর ভ্যালু 31, তার মানে গসাগু হচ্ছে 31। লসাগুটা কত হবে? লসাগু হবে 12 ইন্টু 31, এটা লসাগু। তাহলে আমাদের নিয়ম কি বলছে এখানে? লসাগু ইন্টু গসাগু। দেখো লসাগু মানে হচ্ছে 12 ইন্টু 31, এটা লসাগু, ইন্টু গসাগু, গসাগু হচ্ছে 31, তাকে একটি সংখ্যা দিয়ে ভাগ, যেটা 93 বলা আছে একটি সংখ্যা, সেটা দিয়ে ভাগ করে দাও। দেখো 31 আর এটা 3 দিয়ে যায়, 3 দিয়ে 12 কাটলে 4, 4 আর 31 গুণ করলে 124 হয়, এটাই হবে অ্যান্সার। সিম্পল, এইভাবে করবে অ্যান্সার পেয়ে যাবে। চলো যাবো নেক্সট কোশ্চেনে। একজন বালক একটি নির্দিষ্ট দূরত্ব 1 ঘন্টা 30 মিনিটে অতিক্রম করে। সে এই দূরত্বের 2/3 4 কিমি বেগে আর বাকি 5 কিমি বেগে। মোট দূরত্ব কত? দেখো বলেছে 3 ভাগের 2 ভাগ, তার মানে মোটটা 3 ভাগ ধরবো আমরা টোটাল ধরবো 3x কিলোমিটার, এটা হচ্ছে টোটাল ডিস্টেন্স। 3 ভাগের 2 ভাগ কত হবে? 2 ভাগ হবে 2x, তাহলে বাকি থাকে x। এই প্রথমটা গিয়েছে 4 কিমি বেগে, গতিবেগ দিয়ে ভাগ করলে সময় পাই। এটা 5 কিমি বেগে গিয়েছে, 5 কিমি দিয়ে ভাগ করে দেবো, সময় পাবো। এই যে দুটি সময় সেটা হচ্ছে 1 ঘন্টা 30 মিনিট। 1 ঘন্টা 30 মিনিট মানে 1.5 ঘন্টা, 1.5 ঘন্টা মানে 3/2 ঘন্টা, 3কে 2 দিয়ে ভাগ, তাহলে 3/2 ঘন্টা আমরা এখানে লিখব। দেখো 2 আর 4 আর 5 20 লসাগু হয়, 4-এর জন্য আমরা পাবো 5 আর 2 গুণ করলে 10x প্লাস 5-এর জন্য 4, তো 4x সমান সমান আমরা পাচ্ছি 3/2। দেখো উপরটা আমরা যদি যোগ করে দিই তো আমরা পাই 14x সমান সমান 3/2। 20 এখানে গুণ হয়ে যাবে, তো 20 গুণ করে দাও, কাটলে আমরা পাই 30। ওকে, তার মানে x এর ভ্যালু হচ্ছে 30/14, এটা হচ্ছে x এর ভ্যালু। ওকে, আমাদের টোটাল কত ছিল? 3x টোটাল ডিস্টেন্স। তাহলে 3x মানে কত হবে? x হচ্ছে 30/14, 3x মানে হবে 3 গুণ। চলো 2 দিয়ে কাটলে 7, এটা 2 দিয়ে কাটলে 15, আমরা পাচ্ছি 45/7। ওকে, 45/7, তার মানে কত হবে? 7 6 42 থেকে 3 30, 7 4 28, 4.6.4, অ্যান্সার হবে অপশন ডি। এটাই ঠিক আছে। আমি এক লাইনে করে দিতে পারতাম কিন্তু করছি না, কারণ তোমরা বুঝতে অসুবিধা হতে পারে। চলো যাবো নেক্সট কোশ্চেনে। 30 কিমি ঘন্টা গতিতে যাওয়া একটি বাস 50 কিমি ঘন্টা গতিতে যাওয়া একটি গাড়ির সামনে রয়েছে। যদি এই গাড়িটি বাসটিকে 15 মিনিটে ধরে ফেলে তাহলে বাসটি গাড়ির কত সামনে ছিল? দেখো অঙ্কটির কনসেপ্টটা ভালো করে বোঝো। এখানে রয়েছে, ঠিক আছে, 50 কিমি গতিতে যাওয়া একটি গাড়ির সামনে রয়েছে, এখানে রয়েছে গাড়ি, ঠিক আছে, আর এখান থেকে কিছু দূরে সামনে বাসটা রয়েছে। কতটা ডিস্টেন্স সেটা আমাদেরকে বের করতে হবে। মনে রেখো 15 মিনিট যাচ্ছে, বাস 15 মিনিটে কত যাবে? বাস দেখো 1 ঘন্টায় 30 যায়, বাস 1 ঘন্টায় 30 যায়। ওকে, মানে বলতে পারি 60 মিনিটে 30 কিমি। তাহলে 15 মিনিটে কত হবে? দেখো 60কে 4 দিয়ে ভাগ করলে 15 হয়, একে 4 দিয়ে ভাগ করে দাও, তাহলে হবে 7.5। 7.5 কিলোমিটার যাবে বাস, মানে বাসটা এখান থেকে 7.5 কিলোমিটার যাবে।
ঠিক? গাড়িটা কত যাবে? গাড়ি 1 ঘন্টায় 50 যায়, মানে বলতে পারি আমরা যে 60 মিনিটে যাই 50। তাহলে 15 মিনিটে কত যাবে? 60কে 4 দিয়ে ভাগ করলে 15, এদিকেও 4 দিয়ে ভাগ করে দাও, তার মানে 12.5 কিলোমিটার। তার মানে গাড়িটি এখান থেকে এতটুকু গিয়েছে, ধরে ফেলেছে এখানে গাড়ি চলে এসছে, টোটাল সে 12.5 কিলোমিটার কভার করেছে। তাহলে এ 12.5 কিলোমিটার যাওয়ার পর ধরে ফেলছে, তাই না? তাহলে এইটুকু যদি 7.5 হয় আর এই পুরোটা যদি 12.5 হয়, এটা যদি 7.5 হয় তাহলে এটা 5, এই পুরোটা 12.5, তাহলে এটা 5, তার মানে 5 কিলোমিটার এগিয়েছিল গাড়ি আর বাস, 5 কিলোমিটার প্রথমে এগিয়েছিল। তো অ্যান্সার হবে অপশন এ। কনসেপ্টটা বুঝতে পারলে আশা করছি খুব সহজ এবং সিম্পল কনসেপ্ট, যে এই দুজনের মধ্যে পার্থক্যটা, ঠিক আছে, 15 মিনিটে যে যতটুকুই যায় তার পার্থক্যটাই হবে আমাদের অ্যান্সার। ঠিক আছে, এটা তুমি যখন পরীক্ষার হলে করবে তখন কি করে করবে? দেখো, এরা দুজনে কত যায়? 20 কিলোমিটার পার্থক্য 1 ঘন্টাতে। তো 1 ঘন্টায় মানে 60 মিনিটে 20 কিলোমিটার পার্থক্য, তাই না? একজন 30, একজন 50। তাহলে 15 মিনিটে কত পার্থক্য হবে? 60কে 15 4 দিয়ে ভাগ করলে 15 হয়, একেও 4 দিয়ে ভাগ করে দাও, 5 কিলোমিটার। এটাই অ্যান্সার হবে। এটা হচ্ছে শর্টকাট, এভাবে শিখবে। ঠিক আছে, তো পরীক্ষার হলে করবে যে 15 মিনিটে দুজনের মধ্যে কত পার্থক্য হয়, সেটাই অ্যান্সার হয়ে যাবে, সেটা হবে 5 কিলোমিটার। চলো যাবো নেক্সট কোশ্চেনে। কমল একটি কাজ 18 দিনে করতে পারে, বিমল কমলের থেকে 50% বেশি দক্ষ, এই কাজ করতে বিমলের কত লাগবে? দেখো, বিমলের কাজ সময় কিন্তু কম লাগবে। কেন? কারণ বিমল কমলের থেকে 50% বেশি দক্ষ, মানে বিমল বেশি কাজ করে, আর যে বেশি কাজ করে তার সময় কম লাগে। তো করবে কি, যে দিনটা দেওয়া আছে কমলের 18 লিখবে ইন্টু, ব্যাপারটা ভালো করে বোঝো, 50% বেশি, 50% বেশি মানে 150%, আর একজন থাকে 100%, কোনটা উপরে যাবে বলো তো? যেহেতু বিমল সময় কম লাগে তাই কমটা উপরে দাও, নিচে বেশি দাও, বাস এইটুকু কাজ তোমাকে করতে হবে, তুমি অ্যান্সার পেয়ে যাবে। 50 দিয়ে কাটলে 2, এটা 50 দিয়ে কাটলে 3, 3-এর সঙ্গে 18 কাটলে 6, মানে 12 মিনিট। বাস এটা হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, আবারও বলছি, যেটা কমলের দেওয়া আছে সেটা দিলে ইন্টু, দেখো এখন বিমলের সময়, মানে বিমল কাজ করে বেশি, সময় কম লাগবে, এটুকু আমার ধারণা চলে এলো। আরেকটা জিনিস বলা আছে যে 50% বেশি, 50% বেশি মানে 150%, আর 100% অবশ্যই থাকবে। এবার যেহেতু কমলের কম সময় লাগে তাই কমটা উপরে দেবো, আমরা অ্যান্সার পেয়ে যাবো। 150 আর 100-র মধ্যে কমটা উপরে, 150 নিচে, কাটাকাটি করলে আমাদের অ্যান্সার চলে আসবে। ক্লিয়ার? আর এগুলো সব সময় হয় বলেই আমি এগুলো করাচ্ছি। চলো নেক্সট কোশ্চেন যাব। পরবর্তী কোশ্চেন বলেছে, একজন পুরুষ এবং একজন বালক একসাথে 42 দিনে একটি নির্দিষ্ট পরিমাণ খনন কার্য করতে পারে। তাদের কাজের বেগের অনুপাত হচ্ছে 8:7। যদি বালক একা কাজ করে তাহলে কতটুকু করবে? দেখো, দুজনে যখন 42 দিন কাজ করছে একসঙ্গে, তখন আমরা এটাও বলতে পারি যে পুরুষের 42 লাগছে দিন, আবার বালকটারও 42 দিন লাগছে। একসঙ্গে 42 দিন কাজ করা মানে কি? মানে এরও 42 দিন, ওরও 42 দিন, কিন্তু কাজের তাদের বেগের অনুপাত আছে আলাদা। একজন 8 ভাগ কাজ করে, একজন 7 ভাগ। তাহলে পুরুষ যদি বলতো তাহলে আমরা বলতাম পুরুষ 42 দিনে করে 8 ভাগ কাজ। ঠিক? কিন্তু আমার পুরুষ চাইনি, আমাকে চেয়েছে বালক, তো বালকের জন্য আমরা কি বলতে পারি? যে বালক 7 ভাগ কাজ করে, 15 ভাগের মধ্যে 7 ভাগ, তো বালক 7 ভাগ কাজ করে 42 দিনে। তাহলে 1 ভাগ করবে 42/7, তাহলে 15 ভাগ করবে 15 দিয়ে গুণ। 15 ভাগ কেন বলো তো? টোটাল কাজটা কিন্তু 15 ভাগের, একটা 8 ভাগ, একটা 7 ভাগ। পুরুষ করে 8 ভাগ আর বালক করে 7 ভাগ, কিন্তু টোটাল কাজ তাহলে 15 ভাগ। ঠিক আছে, 42 দিনে একজন করে 8, একজন করে 7, টোটাল 15 ভাগ। তো 15 দিনে কত করবে? 15 দিয়ে গুণ করে দাও, এখানে কাটাকাটি যাচ্ছে না। আচ্ছা, 7-এর সঙ্গে 42 কাটলে 6, 15×6 90, এটাই হবে আমাদের অ্যান্সার। ঠিক আছে, আচ্ছা পুরুষ চাইলে কি অ্যান্সার হতো? পুরুষ চাইলে আমরা এভাবে লিখতাম যে 8 ভাগ কাজ করে 42 দিনে, তাহলে 1 ভাগ করবে 42/8, তাহলে টোটাল কাজটা 15 ভাগ করবে 15 দিয়ে গুণ, এটা করলে আমরা পুরুষ পেতাম। বালক 7 ভাগ কাজ করে 42 দিনে, ঠিক আছে, 1 ভাগ করবে 42/2, তাহলে 15 ভাগ করবে 15 দিয়ে গুণ। আশা করছি ব্যাপারটা বুঝতে পেরেছো। 42/7 হবে, সরি, বুঝতে পেরেছো? 90 দিন, এটা হবে আমাদের অ্যান্সার। চলো যাবো নেক্সট কোশ্চেনে। ওকে, তোমরা যদি অঙ্ক শিখতে চাও বন্ধুরা, চ্যাপ্টার ধরতে, দেখো চ্যাপ্টার ধরে ধরে অঙ্ক শেখাটাই সব থেকে বেটার। আমি ইউটিউবে তোমাদেরকে করাচ্ছি, কিন্তু বিভিন্ন জায়গা থেকে নিয়ে তুলে করাচ্ছি। এখানে তোমাকে প্রত্যেকটির জন্য তোমাকে রিকল করতে হবে পুরো চ্যাপ্টার, কিন্তু তুমি যদি চ্যাপ্টার ধরে ধরে অঙ্ক শেখো তাহলে অনেক ভালো শিখতে পারবে। লাইভ ক্লাসে আমার সঙ্গে লাইভ ইন্টারাক্টও করতে পারবে, তোমার কোনো ডাউট থাকলে ক্লিয়ার করে নিতে পারবে লাইভ ক্লাসে। তো অঙ্ক শেখো লাইভ ক্লাসে, 6 মাস সময় দাও আমাকে, জাস্ট সামান্য কিছু টাকা দিয়ে
লাইভ অঙ্ক শেখার চেষ্টা করো, অঙ্ক শিখতে পারলে কিন্তু অনেক উপকার হবে। ওকে, বাকি তোমাদের ব্যাপার, ফোন নাম্বার নিচে দেওয়া আছে, যোগাযোগ করে নিও যখন খুশি। ওকে বন্ধুরা, দেখা হবে নেক্সট ক্লাসে, ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ। সাবস্ক্রাইব যারা করোনি প্লিজ সাবস্ক্রাইব করে নাও, দেখা হবে নেক্সট ক্লাসে, বাই।